সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা 2021 সালে নিবন্ধন পরীক্ষা দিয়েছি। দীর্ঘ 4 বছর পেরিয়ে গেলেও আমরা এখন পর্যন্ত আমাদের আরএন কার্ডটা পাইনি, রেজিস্ট্রেশন কার্ডটা পাইনি। তারা বারবার বলেছেন আমরা 10 তারিখে দিব, আমরা 5 তারিখে দিব, আমরা এই তারিখে দিব, আমরা সেই তারিখে দিব, কিন্তু তারা তাদের কথাগুলো একবারও রাখেনি। প্রধানমন্ত্রীর নির্দেশনাও তারা মানেনি, হাইকোর্টের নির্দেশনাও তারা মানছে না। আসলে তারা কি যাচ্ছে? তারা যাচ্ছে যে এতগুলো স্টুডেন্টের লাইফ শেষ করে দিতে। আমাদের সবার বয়স চলে যাচ্ছে। 4টা বছর আমরা নিবন্ধন পরীক্ষা দিয়ে অপেক্ষা করতেছি একটা সার্টিফিকেটের জন্য। বঙ্গবন্ধু দেশে এত বৈষম্য কেন আমি বুঝতে পারছি না। আসলে আমাদেরও মাথায় কাজ করছে না। তাই আমরা আজকে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথ ছাড়বো না। আমরা চাই যে আমাদের দাবি আদায় হবে, তারপর আমরা রাজপথ ছেড়ে দিব। সেটাতে যদি 1 মাসও লাগে তা আমরা থাকবো ইনশাআল্লাহ। যারা মিডিয়া লোক আসছেন প্রত্যেককে অনুরোধ করছি, আমরা সুষ্ঠুভাবে সবকিছু চালিয়ে যেতে চাই। আমরা চাই না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে। আমরা স্টুডেন্ট, আমরা চাই সবসময় সুন্দরভাবে পরিপাটি করে সবকিছু সম্পন্ন করতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ কেন রাস্তায়? আজ কেন রাস্তায়? কাউন্সিলের ইচ্ছাকৃত অবহেলা, নার্সিং কাউন্সিলের ইচ্ছাকৃত অবহেলা, বঙ্গবন্ধুর বাংলায় 15 বছরের সাধনা, 15 বছরের সাধনা, বঙ্গবন্ধুর বাংলায়। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি নার্সরা তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে এবং তারা রাজপথ প্রকম্পিত করছে। আমরা দেখতে পাচ্ছি বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে তারা এইভাবে কাজগুলো করছে এবং তারা মানববন্ধনের মাধ্যমে এই প্রতিবাদ অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ নার্সিং কাউন্সিলের স্টুডেন্টরা যেভাবে তারা 3 বছরের কোর্স সম্পন্ন করে, সেভাবে আমরা বাংলাদেশ কারিগরি বোর্ডের আন্ডারে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং টেকনোলজি এবং 3 বছর মেয়াদী পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সম্পন্ন করি। একটা বোর্ডের মাধ্যমে যখন আমরা পরীক্ষা দিয়ে কৃতকার্য হই, তার বাংলাদেশের একটা বোর্ডের মাধ্যমে যে একটা আমাকে সার্টিফিকেট দেয়, সেটা আমার স্বীকৃতি। কিন্তু আমাদের 4 বছর লেখাপড়ার পরেও 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত আজ পর্যন্ত আমাদের সহপাঠীরা তারা পরীক্ষা দিয়ে কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সনদ পায়নি। 2021 সালে মহামান্য হাইকোর্টের রায়ের পরে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনার পরে আমাদের নার্সিং কাউন্সিল একটা রেজিস্ট্রেশন পরীক্ষা আয়োজন করে। নার্সিং কাউন্সিলের স্টুডেন্টরা যে প্রশ্নে তারা পরীক্ষা দেয়, একই প্রশ্নে আমরা পরীক্ষা দিয়ে মেধার সহিত আমরা কৃতকার্য হই। পরীক্ষায় লাইসেন্স পরীক্ষার পরে পাস করার পরে নার্সিং কাউন্সিল স্টুডেন্টরা 6 মাসের মধ্যে তারা রেজিস্ট্রেশন কার্ড পায়। একই পরীক্ষায় প্রশ্ন দিয়ে আজকে আমরা 4 বছর, তারপরে আমরা আমাদের পেশা কোনো সনদ পাইনি। নার্সিং কাউন্সিলে কারা আছে যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আদেশ মানে না? কারা, কোন পেট আত্মা তারা আছে যারা বাংলাদেশ সরকারের কথা মানে না? পাকিস্তানিরা শোষণ করেছে, এখন আমাদের শোষণ করতেছে নার্সিং কাউন্সিল। বঙ্গবন্ধু তার জীবনের সব সময় দিয়ে বাঙালি জাতিকে শোষণ মুক্ত করতে চেয়েছে, কিন্তু পাকিস্তানের পেট আত্মা এখন নার্সিং কাউন্সিলে বসে আছে। তারা আমাদের মূল্যবান সময় নষ্ট করতে আছে। তারা হলো একটা এমন কুচক্রী মহল, তারা মানুষ ক্যান্সারের মতো ঘাতক। তারা মানুষের ক্যান্সারে আমাদের জীবনটা শেষ করে দেয়। ওরা সেই ক্যান্সার আমাদের স্টুডেন্টদের জীবনের প্রবেশ করে জীবনটাকে শেষ করে দিচ্ছে। আমরা সবাই 2009 সাল থেকে এই পর্যন্ত দেশের সুনামধন্য অনেক প্রতিষ্ঠানে চাকরি করেছি। স্কয়ার ইউনাইটেড সহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে আমরা চাকরি করেছি। এই কুচক্রী মহল আমাদেরকে শেষ করার জন্য আমরা লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তারা আমাদেরকে 6 মাসের ট্রেনিং নামক একটি বন্দি পাস করে আমাদেরকে জীবন থেকে অনেক মূল্যবান সময় নিয়েছে। আমরা 4 বছরে পড়াশোনার পাশাপাশি
বিভিন্ন হসপিটালে, সরকারি হাসপাতালে আমরা ট্রেনিং করেছি 9 মাসের। তারপরেও এই কুচক্রী মহল শিক্ষণ ঘাটতির নামে আমাদের জীবন থেকে আরো 6টি মাস নিয়ে নিয়েছে। আমরা 2009 সালে যারা পাস করেছে তাদের সংসার আছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, অনেকে ছিল তারা প্রেগনেন্ট, কিন্তু এই কুচক্রী মহল তারা আমাদেরকে না দেখে আমাদের 6 মাস ট্রেনিং করিয়েছে। এই 6 মাস ট্রেনিং করানোর সময় আমাদের অনেক ভাই বোন যারা অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে, অসুস্থ হয়ে মারা গিয়েছে, কিন্তু এই কুচক্রী মহল এমন যাদের বুকে কোনো মায়া দয় নাই, ওরা হলো সীমারের যে অসীম, যারা পাকিস্তানি যেরকম আমাদেরকে অত্যাচার করেছে, 9 লাখ শহীদ করেছে, আমাদের মা বোনের যেরকম কষ্ট দিয়েছে, কষ্ট দিয়ে মেরেছে, ওরা তার চেয়েও আমাদেরকে কষ্ট দিচ্ছে দিনের পর দিন। আজকে না হয় কালকে বাহানা দিয়ে আমাদেরকে ঘুরাচ্ছে। তারা কোন কুচক্রী মহল যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির আদেশ মানে না, কোন প্রেতাত্মা এই স্বাধীনতার 52 বছর পরেও তারা কোন 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 কুচক্রী মহলের যারা বঙ্গবন্ধুর বাংলায় এখনো বৈষম্য সৃষ্টি করতেছে, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি বোর্ড এবং স্বাস্থ্য খাত নিয়ে এত উদার, সেখানে এই প্রেতাত্মা আমাদেরকে একটি জীবনকে বৈষম্য করে দিচ্ছে। আমাদের জীবন থেকে মহামূল্যবান সময় নিয়ে নিচ্ছে, কিন্তু এখনো তাদের কোনো হয়নি। বন্ধুগণ, আজকে আমরা এখানে আসছি আমাদের কারো করুণা কারোর জন্য না, আমরা আমাদের ন্যায্য দাবি, আমাদের যে অর্জন, সেই অর্জনের আমাদের অর্জন করেছি সেই কার্ড আমরা পেতে চাই। আমরা নার্সিং লাইসেন্স দিবে, এখান থেকে আমরা আজ যখন পর্যন্ত ওরা আমাদের কার্ড দিবে না তখন পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমরা কোন বাঙালি? আমরা বঙ্গবন্ধু সৈনিক, আমরা এখানে রক্ত দিব, জীবন দিব, কিন্তু আজকে আমাদের আরেক কার্ড জানিয়ে যাব না। আমরা চাই সুশৃঙ্খল ভাবে এখান থেকে আমাদের আরেক কার্ড দেবে এভাবে, কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। যদি ওরা আমাদেরকে না দেয়, সোজা হাতে ছোট আঙুলে কি না ওঠে আমরা আঙুল বাঁকা